শীতকাল তো পড়ে গেছে, সকালের বাড়িতে হবে পিঠাপুলি আর মোলা মুড়ি। আর মুড়ির মোলা তো অনেকে বানাইছেন, আজই দেখাম ভিন্ন করে মুড়ির মোলা অর্থাৎ মুড়ির চাটের রেসিপি। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলোর সগাকে রাজবংশী চুমকিস কিচেনে তোমরাগুলোর সগাকে স্বাগত। আজকের রেসিপি হয়েছে মুড়ির চাট অর্থাৎ মুড়ির মোলা। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর দুইটা মাত্র উপকরণ দিয়ে বানানো পাবেন এইসব মুড়ির চাটগুলা। লাগবে শুধু মুড়ি আর মিঠাই। প্রথমে এটি একটা বড় গামলাত মুড়ি ঢালি নিসুং, ছাড়ি নিসুং মুড়িগুলা, নয়তো কিন্তু কাঠি আর বালা থাকলে মুখত লাগিবে। আর নিসুং এটি মিঠাই। উখা জলে মিঠাইগুলা খালি খোলাতে দিয়ে দিলুম, একদম হালকা আছে মিঠাইটা জাল করে নিম। আর মিঠাইটা জাল করার সময় দিয়ে দিলুম এটি হাফ কাপ জল। জলটা দিয়ে হালকা আছে অনবরত মিঠাইটা ঘাটিয়ে গলিয়ে নিম। মিঠাইটা খুব ভালো মতন করে গলে গেলে তারপর আরও অল্পক্ষণ জাল করে নিম, যেন বলক চলিয়ে এসে। আর এমন বলক চলিয়ে আসলে বুঝবেন যে মিঠাইটা ঠিকঠাক করে পাক হয়ে গেছে। আর যদি তবুও একটু বুঝিতে সমস্যা হয় তাহলে অল্পক্ষণ মিঠাই এমন করে হাতত চেক করে নেবেন। যদি সুতার মতো হাতত ওঠে 2 আঙুলের মাঝত, তাহলে বুঝে নেবেন যে ঠিকঠাক করে মিঠাইটা পাক দেওয়া হয়ে গেছে। এলা মুড়িগুলো দেওয়া যায়। মিঠাইটা ভালো করে জাল করে নেওয়ার পর মুড়িগুলা দিয়ে দিলুম। আর মুড়িগুলা দেওয়ার সঙ্গে সঙ্গে চৌকা থাকি মুই কিন্তু কড়াইটা নামিয়া তারপর ঘাটিয়া নিম, অর্থাৎ ভালো মতন করে মিশিয়ে নিম। চৌকা থাকি নামে নেওয়ার পর সমস্ত মিঠাই আর মুড়িগুলা ভালো মতন করে মিক্স করে নিম, যেন প্রত্যেকটা মুড়ির গাওত মিঠাইগুলা খুব ভালো মতন করে লাগে। আর মিঠাইয়ের পরিমাণ নিসুং এটি মুই 250 গ্রাম, মুড়ি দিসুং 350 গ্রাম। তবে মুড়ি কিন্তু আরও একটু বেশি দেওয়া গেলে হয়, কড়াইটা ছোট হওয়ার কারণে আর বেশি মুড়ি দিবার পালং না। তারপরে মুড়ির চাটগুলা বানানোর জন্য একটা মুই টিফিন বাটি ঢাকনা নিসুং, খুব ভালো মতন করে জল দিয়ে অল্পক্ষণ ঢাকনাটা মুছিয়ে নিলুম, ভিজিয়ে নিলুম। আর হাতটাও অল্প ভিজিয়ে নিসুং, এতে করে কিন্তু মুড়ি চাটগুলা খুব তাড়াতাড়ি হয়ে আসবে আর উঠিয়ে আসবে। এই মুড়ির মোলাগুলা আর চাটগুলা কিন্তু গরম থাকিতে কিন্তু বানিয়ে নেওয়া হবে। যদি মিঠাই আর মুড়ির মিশ্রণটা শক্ত হয়ে যায় অর্থাৎ ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু এমন গোল গোল শেপে বানা যাবার না হয়। তাই গরম থাকিতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে নেওয়া খাবে। আর যতবারে মুই মূলাগুলো বানিয়ে ধরছুক না কেন, চাটগুলো বানিয়ে ধরছুক না কেন, ততবারে কিন্তু টিফিন বাটির মুখাটা অল্প করে ভিজিয়া তারপর মুই এমন করে বানিয়ে ধরছুক হাত দিয়ে চাপ দিয়া। তোমরাগুলো চাইলে কিন্তু এমনিও মূলা পাখে নিবার পান, তবে মুই দেখার ভালের জন্য অল্পক্ষণ টিফিন বাটি দিয়ে এমন গোল গোল শেপে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে ধরছুক। কারণ গোল গোল করে মোলা বানাইলে কিন্তু অনেকে আসছে যে খাবার যায় না, দেখিয়ে মুখ ঘুরি নেয়। আর এমন করে অল্পক্ষণ ডিজাইন করে বানাইলে কিন্তু এখান হইলেও শখ করিয়া হাতত নিয়ে চাখিবে। এই মোলাগুলো আর চাটগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকিবে, 1 মাসেরও বেশি দিন ধরে কিন্তু একদিন বানিয়ে সংরক্ষণ করে রাখা যাবে। আর তোমরাগুলো দেখি পাবা হচ্ছেন এই মোলার মুড়িগুলা অর্থাৎ এই চাটগুলা কিন্তু কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু মুসমুসা হয়েছে। তোমরাগুলো ভাঙিয়ে দেখে ধরছ, শব্দ শুনে হয়তো বুঝির পাবা হচ্ছেন যে কতটা মুসমুসা আর খাস্তা হয়েছে। তো আজকে আমার ঘরোয়া আর সহজ রেসিপিটা তোমরাগুলো কেমন লাগেল অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আসিম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।